দেখেন, বিচারের নামে বা আইনের নামে কি প্রহসন বাংলাদেশে চলছে। বরিশালের একটি ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি, তার বাবা মারা গিয়েছেন। তার বাবার জানাজায় তিনি অংশগ্রহণ করতে পারেননি। আবেদন করা হয়েছিল, কিন্তু আবেদন মঞ্জুর হয়নি। বিএনপি, জামাত, ওই বরিশালের ওই এলাকাতে অবশ্যই বসবাস করে, তাদেরও একটু দয়া হলো না যে এই ছেলেটি তার বাবার জানাজায় অংশগ্রহণ করতে পারলেন না। তাদেরও একটু দয়া হলো না, বাংলাদেশের প্রশাসনের একটু দয়া হলো না। সেই বাবার লাশ জেল গেটে এনে শেষবারের মতো দেখানোর চেষ্টা। এটা হচ্ছে বাংলাদেশের আইন কানুন, এটা হচ্ছে বাংলাদেশের বিচার ব্যবস্থা। দেখেন তো, এই বাংলাদেশে কত কিছু হচ্ছে, ঠিক না? অনেক কিছু হয়ে যাচ্ছে। আপনার পিটিয়ে মানুষ মেরে ফেলছে, হ্যাঁ, চোখের সামনে পিটিয়ে মানুষ মেরে ফেলতেছে, কিন্তু তাদের ধরতে পারতেছে না। তারপরে তারা আজকে জেলে গেল, কালকে আবার বের হয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, ধর্ষকরা, বিভিন্ন ধরনের অপরাধীরা মানুষ খুন করে দিব্যি বুক ফুলিয়ে হেঁটে বেড়াচ্ছে। হ্যাঁ, তাদের ওই প্যারোলে মুক্তি চাওয়ারও কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আর কিন্তু এইখানে দেখেন কি ছাই ছাতার মামলা, কোনো প্রমাণ কিন্তু কেউ করতে পারবে না। এই সমস্ত মামলায়, রাজনৈতিক মামলায় কোনো প্রমাণ কিন্তু কেউ করতে পারবে না। তারপরেও তার জন্মদাতা পিতার জানাজায় যেতে পারলেন না। যেমন আমরা যারা বিদেশে আছি তাদের কথাটা আলাদা, অনেক সমস্যা থাকে আমাদের বিদেশের, ঠিক না? যারা আমরা বিদেশে থাকি, প্রবাসে থাকি, অনেক সমস্যা থাকে। কিন্তু বাংলাদেশের থেকেও যদি সাজাপ্রাপ্ত আসামিও যদি বলেন আপনারা, তারপরেও 2-4 ঘন্টা মুক্তি দিলে এখানে কি আইনের কোনো ব্যত্যয় ঘটে? আমার মনে হয় না এই সমস্ত আইনের কোনো ব্যত্যয় ঘটে, ঠিক আছে? অনেক অপরাধ হচ্ছে। এই যে মানে এই সাজার নামে বা এই বিচারের নামে যে কত বড় অবিচার হচ্ছে বাঙালি জাতির সাথে, এটা প্রায় প্রায় হয়ে থাকে, ঠিক আছে? এই বিচার বাংলাদেশে কবে যে চেঞ্জ হবে, বাংলাদেশ কবে যে উন্নতি হবে, বাংলাদেশের সকল সিস্টেম কবে যে ডিজিটাল হবে, কবে যে বাংলার মানুষ একদম ঘরে বসে মানে তার ন্যায্য হিসাব পাবে, সেই দিনের অপেক্ষায় আমরা থাকলাম। আর যারা এই ধরনের কার্যক্রমের সাথে যুক্ত আছেন তারা হয়তোবা একদম ক্ষুধাতুল্য, মানে প্রভুতুল্য, আল্লাহর সমান তাদের শক্তি। আমি তাদের জন্য দোয়া করি, ঠিক আছে? তাদের জন্য দোয়া করি যে আল্লাহ, হ্যাঁ, এই যে তার নিজের বাবার জানাজায় যারা অংশগ্রহণ হতে দেয়নি, এই কাজের সাথে যারা জড়িত, তাদের বিচার তুমি কইরো। তাদের বিচার তুমি এই পৃথিবী থেকে কইরো। তাদের বিচার এই পৃথিবীতে থাকতেই তাদের বিচার তুমি কইরো। আল্লাহ আল্লাহ শুধু আপনাদের ডাক শুনবে না, আল্লাহ কিন্তু আমাদেরও ডাকে শুনবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি যে আল্লাহ আমাদের ডাকও একদিন শুনবে। সেদিন আপনাদের উপর গজব পড়বে, আল্লাহর গজব পড়বে, ঠিক আছে? আমরা সেই গজব দেখার জন্য অপেক্ষায় থাকলাম। যারা এই কাজের সাথে জড়িত আছেন বা জড়িত ছিলেন, প্রত্যেকটা ব্যক্তির সাজা এই বাংলাদেশে হোক বা এই পৃথিবীতে থাকতে হোক, আমরা সেই দোয়া আল্লাহর কাছে রেখে গেলাম। আর এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালাম। রাষ্ট্রের সকল নাগরিকের সমান অধিকার থাকা উচিত।